প্রত্যয় পত্রিকার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। যে বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সামনে এসেছি সেটা হলো জোর যার মুল্লুক তার। আমরা বর্তমান সময়ে একেবারে সভ্যতার উন্নতির শিখরে অবস্থান করছি এবং বলা হয় এটা পোস্ট মডার্ন একটা যুগ। কিন্তু যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যুদ্ধ, বিগ্রহ, অনাচার, অবিচার, আম মানে যারা প্রভাবশালী, যাদের ক্ষমতাধর, দুর্বলের উপরে সবলের নিপীড়ন, অত্যাচার, এগুলো কিন্তু পৃথিবী থেকে তো আমরা অবলুপ্ত করতে পারিনি। একেবারে বিশ্ব পরিস্থিতির দিকে যদি আমরা একটু লক্ষ্য করি দেখতে পাবো একেবারে যে বিষয়টা সেটা হলো আমেরিকা এর মতো একটা শক্তিধর দেশ তারা ইরানের মতো একটা দেশের উপরে একেবারে অন্যায়ভাবে ঝাঁপিয়ে পড়েছে এবং সেখানকার এমনকি একটা স্কুলের উপরে আক্রমণ করেছে। এই যে বিষয়গুলো এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে পৃথিবী জুড়ে এর বিরুদ্ধে আওয়াজ উঠেছে। এমনকি খোদ আমেরিকাতেও সাধারণ জনগণ লক্ষ লক্ষ জনগণ পথে নেমেছে, কিন্তু এর সুবিচার বা সুরাহা কিছুই হচ্ছে না। আমরা আমাদের দেশের দিকে ফিরে আসি। পশ্চিমবঙ্গের 2026 ইলেকশনকে সামনে রেখে যে বিষয়টা আমরা লক্ষ্য করছি সেটা হলো সবচেয়ে ভয়ানক একটা বিষয়। এখানকার স্থানীয় যারা, এখানকার ভূমিপুত্র যারা, তাদেরকে বেনাগরিক করার একটা পরিকল্পনা। আমরা দেখতে পাচ্ছি যে সরকার যখন এই বিষয়ে নির্বাচন কমিশনের মাধ্যমে যে ঘোষণা দেয় সেটা ছিল যে কোনো দেশীয় বৈধ নাগরিককে তাকে মানে বেনাগরিক হতে হবে না বা তাকে কোনো হয়রানির মধ্যে পড়তে হবে না। যার 2002-এ এখানকার লিস্টে নাম থাকবে সে বা তার মানে সন্তান সন্ততি নাতি নাতনি এরা প্রত্যেকেই এদেশের নাগরিক হিসেবে বিবেচিত হবে। সেইভাবে প্রক্রিয়া শুরু হয়েছিল, কিন্তু সেই প্রক্রিয়া একেবারে জুলুম এবং নির্যাতনের রূপ নেয়। যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল একেবারে বিএলও, ব্লক বুথ লেভেল অফিসার থেকে শুরু করে মানে যত কর্মচারী এর সঙ্গে যুক্ত ছিল তারা প্রত্যেকেই খুবই মানে নিষ্ঠার সঙ্গে কাজ করে, কিন্তু তাদেরকে যে দৌড় করানো হয় সেটা ভয়ানক একটা দৌড়। তারপরেও আমরা যে লিস্ট পেলাম সেখানে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করা গেল যে যারা 2002-এ নাম আছে এমন লোককেও ডিলিট করে দেওয়া হলো। তো এই বিষয়গুলো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আওয়াজ উঠেছে। বিভিন্ন নিরপেক্ষ যে সমস্ত মানুষগুলো আছে তারা, সর্বভারতীয় যাদের একটা গ্রহণযোগ্যতা আছে, তারাও এ ব্যাপারে আওয়াজ তুলেছে, কিন্তু দুর্ভাগ্য সরকার বা আমাদের নির্বাচন কমিশন স্পিকটি নট। তারা বোবা, কালা, বধির, একেবারে যেন তারা কোনো কিছু বুঝতে পারছে না, শুনতে পাচ্ছে না। তো জনগণ পথে নেমেছে, জনগণ এর বিরুদ্ধে আওয়াজ তুলছে। আমরা জানি একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে পশ্চিমবঙ্গের ভোটকে নিতে চাই। ভোট মানে বিজেপির মতো একটা দল যারা পশ্চিমবঙ্গ দখলের একটা পরিকল্পনা গ্রহণ করেছে 2026-এ। তবে এই রাজ্যের জনগণ অবশ্যই এটা রুখে দেবে এবং আরও জোরে সোরে প্রত্যেকে আওয়াজ তুলতে হবে এই সমস্ত অনৈতিকতার বিরুদ্ধে এবং কিছু মানুষকে অবশ্যই পথে নামতে হবে। তো প্রত্যেকে ভালো